ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল ভারত। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগকে ঘিরে শুরু হওয়া তরুণদের আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। আন্দোলনের ধরন, সরকারের প্রতিক্রিয়া ও পরিস্থিতির দ্রুত পরিবর্তন সবকিছুই মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের 2024 সালের জুলাই আন্দোলনের নানা অধ্যায়। তবে কি ভারতেও তৈরি হচ্ছে আরেক জুলাইয়ের আবহ? ছোট্ট দাবি থেকে শুরু হওয়া এই আন্দোলন কি শেষ পর্যন্ত বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? 2 বছর আগে ফেরা যাক। 2024 সালের 1 জুলাই সরকারি চাকরির নিয়োগে কোটা ব্যবস্থা বাতিল বা সংস্কারের দাবিতে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু দাবি মেনে নেওয়ার পরিবর্তে আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেয় তৎকালীন সরকার। দমনপীড়ন আর সহিংসতা সেই অধ্যায়ই একসময় আন্দোলনকে ছড়িয়ে দেয় সারা দেশে। আর সেখান থেকেই তৈরি হয় এক নতুন রাজনৈতিক বাস্তবতা। এবারও সেই জুলাই, আবারও ছোট্ট দাবিতে আন্দোলন ছড়িয়েছে দেশ জুড়ে। কিন্তু এবারে বাংলাদেশ নয়, আন্দোলনটা ভারতে, যার নেতৃত্বে ককরোচ জনতা পার্টি। 20 জুলাই তরুণদের দাবি নিয়ে গড়া আন্দোলন দমাতে শেখ হাসিনা সরকারের মতো ভারত সরকারও বেছে নেয় সহিংস দমনপীড়নের পথ। আর এতেই সব মহলে শুরু হয় তীব্র সমালোচনা, তৈরি হয় ক্ষোভ। সেই ক্ষোভ থেকে 21 জুলাই সংসদ অভিমুখে ককরোচ পার্টির পদযাত্রায় অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। সময় যত গড়িয়েছে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। দমনপীড়নের মুখে ককরোচ পার্টি ঘোষণা দেয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করলে অবস্থান কর্মসূচি চলবে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার বলেছে আলোচনার জন্য তাদের কাছে যেন প্রতিনিধি পাঠানো হয়। কিন্তু জল যে অনেক দূরে গড়িয়েছে। যেমনটা শেখ হাসিনা সরকার সময় ফুরানোর পর ছাত্রদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন, মোদী সরকারও কি তাই করলেন? এদিকে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ শর্ত দিয়েছেন মোদী সরকারকে, যদি তারা আলোচনা চাই তাহলে তাদের কাছে সরকারকে আসতে হবে। নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে অভিজিৎ বলেছেন, সোমবার তাদের প্রতিনিধিদের আলোচনার জন্য ডেকে নেওয়া হয়, কিন্তু এরপর তাদের ফোন ছিনিয়ে গৃহবন্দী করা হয়। তবে হাসিনা সরকার আন্দোলন দমাতে শেষ পর্যন্ত কারফিউ জারি করলেও দিল্লি সরকার এখনও সেটি করেনি। তবে দিল্লির যন্তরে মন্তরে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে সতর্ক অবস্থানে প্রশাসন। তাই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে অন্তত 16টি মেট্রো স্টেশন। ভারতীয় সংবাদ মাধ্যম খবরে বলা হয়, বুধবার 22 জুলাই সিজেপির চলমান বিক্ষোভের জেরে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। এছাড়া ককরোচ পার্টির বিক্ষোভে দমনপীড়নের প্রতিবাদে সরব রয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এই ঘটনায় মঙ্গলবার তিনি নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে গ্রেফতার হন। এরপর 5 দফা দাবি জানান তিনি। দাম্ভিকতা ও দমনপীড়নে মোদী সরকার যেন হাসিনা সরকারকেই প্রতিনিধিত্ব করছেন, আর ককরোচ জনতা পার্টি যেন বাংলাদেশের জুলাই যোদ্ধাদের প্রতিচ্ছবি। এখন দেখার বিষয় ভারতের রাজনীতিতে ককরোচের এই আন্দোলন কতটা প্রভাব বিস্তার করতে পারে। বিপ্লব শেখ, NTV অনলাইন।